আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পুঁইমিটুলির চচ্চড়ি। আর নামমাত্র মশলায় এই চচ্চড়ির স্বাদকে কিভাবে বাড়ানো যায় সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 300 গ্রামের মতো পুঁইমিটুলি নিয়েছি। আর পুঁইমিটুলিটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, শিম আর কাঁচা লঙ্কা। এখন একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এবার এই তেলের মধ্যেই আমি কয়েকটা চিংড়ি মাছ ফ্রাই করে নেব। আর এই মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছটাকে খুব হালকা করে ভেজে নিতে হবে। আমি ভিডিও করছি বলে এখানে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াইনি। খোসা ছাড়ানো চিংড়ি মাছ তরকারিতে দিলে পরে সেইভাবে আর দেখতে পাওয়া যায় না। আর আপনারা যখনই রান্না করবেন চিংড়ি মাছের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুনের মতো 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। প্রথমে কুমড়ো আর আলুটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কুমড়ো আর আলুটাকে কয়েক মিনিট একটু ফ্রাই করে নেব। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কুমড়ো আর আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। কারণ কি, কুমড়োকে যদি ভালো করে না ভাজা হয় তাহলে একটা কুমড়োর কাঁচা গন্ধ তরকারির মধ্যে থেকে যায়। কুমড়ো আর আলুটা আমি কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা শিম। শিমটা ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না, সেই কারণে এটা একটু পরে আমি অ্যাড করলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 3টে সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো সবজিগুলো ফ্রাই করে নেবার পরে আমি দিয়ে দিলাম পুঁইমিটুলি আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকেও সবজির সাথে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটু চাপা দিয়ে দেবো, যাতে সমস্ত জিনিসগুলো একটু সফট হয়ে যায়। কথায় আছে না, মাছের মধ্যে রুই আর শাকে হলো পুঁই। গবেষণায় জানা গেছে পুঁইমিটুলি মেটাবলিজম বা বিপাকক্রিয়া সহজ করে ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। পুঁইমিটুলিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি ও এ। এছাড়াও আছে ক্যালসিয়াম আর আয়রন, যা আমাদের শরীরের বৃদ্ধির জন্য খুবই দরকার। এই পর্যায়ে সমস্ত কিছু একটু সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু বেশি আদা বাটা আর 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন এই পুঁইমিটুলিটাকে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেব। এখন দেখুন সবজি, জল সমস্ত কিছু মিলেমিশে একটা থিক ব্যাপার চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। এবার অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ, যেটা কিনা এই পুঁইমিটুলির স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেবে। মাছটাকে পুঁইমিটুলির সঙ্গে ভালো করে মিক্স করে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু চাপা দেবো, যাতে মাছের ফ্লেভারটা পুঁইমিটুলির মধ্যে ভালোভাবে চলে যায়। দেখুন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে। আর এটা যখনই একটু ঠান্ডা হবে তখন ড্রাই হয়ে যাবে। পুঁইমিটুলি একদম রেডি। এখন শুধু লাগবে একটু গরম ভাত, আর কিচ্ছুর দরকার নেই। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।